গৌতমের সাথে আছে সাক্ষাৎকার নমস্কার হলো। বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন সামনে রয়েছে ওনার মতো মানুষ খুব কম পাওয়া যায় আমাদের এই বাংলার জন্যে। উনি যে সমাজের বুকে কাজ করে চলেছেন নিঃশব্দে, এবং সেই কারণেই কিন্তু সম্প্রতি পদ্মশ্রীতেও কিন্তু উনি ভূষিত হয়েছেন। আসুন সেই রকম একজন মানুষ কার্তিক মহারাজকে আমরা পেয়ে গেছি একান্তে। আসুন একটুখানি জেনে নিই, রানীগঞ্জে আপনার চরণধুলি পড়ল, কীরকম লাগলো রানীগঞ্জ? রানীগঞ্জ তো এমনি খুব উন্নত, বর্ধমান জেলায় উন্নত। তার মধ্যে রানীগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল এবং শিক্ষিত মানুষ আছেন প্রচুর, এবং ভালো লাগলো। তো আজকে একটা সম্মেলন ছিল, সেই সম্মেলন উপলক্ষে আমাকে ডেকেছিলেন, আমি এখানে এসেছি, ভাষণও দিয়েছি। এই যে ভারত সেবার সঙ্গে সঙ্গে আপনি দীর্ঘদিন আছেন, এবং গরিব দুস্থদের, বিশেষ করে আদিবাসী তাদেরকে, ছেলে মেয়েদের যেভাবে আপনি একটা পথ প্রদর্শক, একটা নিদর্শন হয়ে রয়েছে আমাদের বাংলার বুকে, বেলডাঙ্গার বুকে। তো কি উদ্দেশ্যে এত ভালোবাসা, এত সমাজসেবা, কি মেসেজ দিচ্ছে? ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি এই সংঘ সৃষ্টি করেছেন। সংঘের নামকরণের মধ্য দিয়েই এর তাৎপর্য, যেমন ভারত কথাটি উনি ব্যবহার করেছেন, যে ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি, ভারতের ইতিহাস, ভারতের ধর্ম, এটা পুনঃপ্রচার প্রতিষ্ঠা একটা। তারপরেই হচ্ছে সেবা। সেবা একটা এমন জিনিস, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সমস্ত তার ভক্ত, অনুরাগী, শিষ্য, সন্ন্যাসী সবাইকে সেবাভাবে উদ্বুদ্ধ করেছেন, যে সকল প্রকার সেবা করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সিদ্ধার্থ সর্দার, সেবার মধ্য দিয়ে মানুষের মন জয় করা যায়। এবং স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই যে আত্মন্য মোক্ষার্থ জগদ্ধিতায় চ, আত্মার কল্যাণ জগতের কল্যাণের দ্বারা হবে। আমাদের বহুদিন যাবৎ আমাদের সমাজ এর যারা উচ্চ শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ, ধনী মানুষ, এরা সাধারণ মানুষের কাছে সম্পর্ক যেমন ছিল না, আর আমাদের মধ্যে কিছু সামাজিক ভেদও এসেছিল, যার জন্যে রবীন্দ্রনাথ খুব দুঃখ করেই বলেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে। এটা যেমন একটা দিক ছিল, তেমনি আরেকটা দিক আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে একজন আমাদের ভারতবর্ষ থেকে এবং আমাদের ধর্ম থেকে একজন হিন্দু খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া না, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী হিসাবে উত্তর পূর্ব ভারতে গিয়েছি, দেখেছি সেখানে গ্রামের পর গ্রাম সব খ্রিস্টান হয়ে গেছে। তো এর জন্য আমরা অনেকটা দায়ী আছি, হ্যাঁ, এটা আমরা অনেকটা দায়ী। তার জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রথম থেকেই তিনি আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদের মধ্যে কাজ করেছেন। আমি প্রথমেই সংঘে এসে আমি রানীবাদী ছিলাম, এই বাঁকুড়া জেলার। তো সেখানে এত পিছিয়ে পড়া মানুষ, সেখানে আমি দেখেছি। সেখানে পরিচয় হয়েছিল আমাদের বিনয় বোস, বিমান বোস, বামফ্রন্টের চেয়ারম্যান। তিনি আশ্রমে এসছেন, আশ্রমে দেখতাম খুব সহজ সরল জীবনযাত্রা ছিল আর কি। তো এই যে আচার্যদেবের এই লক্ষ্য, আজও আমরা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা আমরা সেই কাজ করে চলছি। যেহেতু পশ্চিমবঙ্গের, আমি মুর্শিদাবাদের দুটো ব্লক পুরো আদিবাসী, যেটা সাগরদিঘি আর নবগ্রাম, এবং পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলে প্রচুর আদিবাসী রয়েছেন, খ্রিস্টান মিশনের কাজ করছিলেন। এখন কিছুটা ভারত সরকারের সহযোগিতা নিয়ে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে, কিছু হেল্প নিয়ে, আর আমাদের সমাজের কিছু ধনীর করে হেল্প হয়ে কাজ করছে। এর মধ্যে ওখানে 12টা স্কুল আছে আমার আন্ডারে।
তেমন 4টে হাই স্কুল, তারপরে আছে প্রাইমারি স্কুল, 1000 ছেলে মেয়ে রেসিডেন্সিয়াল, যেটা খুব রেয়ার আর কি। তার মধ্যে মেয়েদের একটা স্কুল আছে গার্লস, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রেসিডেন্সিয়াল স্কুল একটাই, এই যেটা হচ্ছে আমার ওখানে আছে। তো এই যে আদিবাসী সমাজের মধ্যে মেয়েরা পিছিয়ে পড়ছে, এদের মধ্যে শিক্ষিত গত বছরেই 2 বছর আগেই সেটা আমাদের মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছিল একটা আদিবাসী মেয়ে। তো এটা আমাদের আনন্দ যে একটি ছেলে যদি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ায়, মানুষ হয়, জীবনের সার্থকতা, সন্ন্যাসী হওয়ার সার্থকতা কিন্তু সেখানে। আমি সেদিক থেকে খুব আনন্দ যে আমার ওখান থেকে বহু ছেলে মেয়ে তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি বাকরি করছে, ভালো জীবনযাপন করছে, এটা আমার সান্ত্বনা। আমার শেষ দুটো প্রশ্ন, এক হচ্ছে কলিযুগ বলে ধ্বংসের যুগ, এবং কল্কি অবতার জন্ম নেবেন। হ্যাঁ, আমরা এই চারিদিকে যে দেখছি বিশ্বজুড়ে অশান্তি, হিংসা, ধর্ষণ, নারী নির্যাতন, দেশে দেশে যুদ্ধ, তাহলে আমরা কি ধরে নেব যে বিশ্বের আমাদের মধ্যে যে কলিযুগে আমাদের ধ্বংসের শুরু হয়ে গেছে? না, এটা আমাদের ধর্মে এটা বরাবরই আছে। প্রলয় পয়ধি জলে ধীত বানুষী বেদম বিহিত বহিত্র চরিত্র খেদম, এটা আমাদের আছে। কুর্ম রূপ আছে, মীন রূপ হয়েছে, বামন রূপ হয়েছে, এটা বরাবরই আছে। দেবাসুর সংগ্রাম এটা চিরন্তন। মহাভারতের যুগে এখন কি হয়েছে, মহাভারতের যুগে দেখুন প্রকাশ্য ভীষ্ম বসে রয়েছে, কর্ণ বসে রয়েছে, দ্রোণাচার্য বসেছে, শল্য বসে রয়েছে, সেখানে একটা গৃহবধূ সেখানে তাকে উলঙ্গ করার চেষ্টা করছে। তার পঞ্চস্বামী অত বড় বীর ছিল। এটা চিরন্তন থাকবে। এটা আমরা মা দুর্গার সময় দেখেছি, দেবতারা পরাজিত হচ্ছেন, তাদের শক্তি নিয়ে মা দুর্গার আবির্ভাব হয়েছেন। এটা চিরন্তন থাকবে। এখন যেমন এটা আমরা দেখছি, এটা আরও প্রবল আকার ধারণ করবে। আবার আমাদের মধ্যে কেউ আসবেন, আমাদের কোনো ব্যক্তিত্ব আসবেন, যে ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবার সব একীভূত হবে। যেমন মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভু একটা দান করে গেলেন। পরবর্তী ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ, রামকৃষ্ণ এসে একটা মাইলস্টোন পুঁতে দিলেন নরেন্দ্রনাথ দত্তের মধ্য দিয়ে। আর না হলে তখন তো সব ডিরোজিওর পাল্লা, এবং বাঙালি ছেলেরা তখন মদ আর গরুর মাংস খেয়ে মাতারা হতো। ঠাকুর রামকৃষ্ণ এসে নরেন্দ্রনাথ দত্তের মধ্যে একদম মাইলস্টোন পুঁতে দিলেন। পরবর্তী গেলে আচার্য স্বামী প্রণবানন্দ যে এসেন, তিনি তীর্থগুলো সম্পর্কে, তীর্থ সংস্কার, গয়া, কাশী, পুরে প্রয়াগ, তার মাথায় এটা ঢুকেছেন। আমাদের দেশে তো বহু প্রতিভা, কিন্তু এটা কেউ চিন্তা করেনি। এই তীর্থ যাবে হিন্দুরা, এবং যারা শ্রদ্ধাবান, যারা ভক্তপরায়ণ মানুষ, তারা গিয়ে তীর্থ সম্পর্কে বিতৃষ্ণা হবে। তীর্থ সম্পর্কে ভুল ধারণা, বার্তা তাদের মধ্যে ছিল। তো এইরকম একটা সংস্কারক আসেন, যেমন রাজা রামমোহন রায় এসেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসছেন, এরকম রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। এইসব এক একজন এসে এক একটা ক্ষেত্রে তারা দাগ রেখে গেছেন, সমাজের সংস্কার করে গেছেন। এরকম এখন যেটা চলছে, এর মধ্যে থেকে আবার উত্থান আর সমস্যার সমাধান হবে। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মের এখন বিশেষ করে অনেক প্রচার হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে। আমাদের হিন্দু ধর্ম কি কোনো সংকটের মুখে রয়েছে? হিন্দু ধর্ম কখনো সংকটের মধ্যে নেই। ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানেরও থাকবে, কথাটা কিন্তু খুব গুরুতর কথা, ততদিন মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সারে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। এটা কারো দ্বারা সম্ভব হবে না এটাকে শেষ করে দেওয়া। কিন্তু পুনরায় রাখতে হবে ঈশ্বর অনুসন্ধানেরত। ঈশ্বর অনুসন্ধানেরত হবে, তবে এটা সম্ভব। ভারতবর্ষের এত অত্যাচার হয়েছে, এত মানুষ মারা গেছেন, এত মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু আজও টিকে রয়েছেন তার ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য। সুতরাং এটা সংকট আমাদের বাহ্যিক দৃষ্টিতে একটা সংকট মনে হচ্ছে, এই সংকটটা কেটে যাবে, এটা থাকবে না। কারণ এখন দেখুন সারা বিশ্বে আজকে মায়াপুরের ইস্কন রাশিয়াতে মন্দির বানিয়েছে, ইরানে মন্দির বানিয়েছে, আবার আবুধাবিতে,
আবুধাবিতে বিশাল মন্দির হয়েছে। হ্যাঁ, কারণ কি, সনাতন ধর্মের মধ্যে মনুষ্যত্বের জাগরণ আছে। মনুষ্যত্বের জাগরণ যখন হবে তখন তারা বাধ্য হবে এই ধর্মে আসতে। আমাদের ধর্মের কখনো পূজা পাঠের মধ্যে দিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তো আপনি বলছেন স্বামীজি আপনি নিজে গেরুয়া পড়েছেন, আপনারা নিজেরা মন্দির করছেন, যাগযজ্ঞ করছেন। হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। ওই জন্যই আমাদের এই যে আচার্য স্বামী প্রণবানন্দজি ধর্মের যে ব্যাখ্যা, সেটা হচ্ছে যে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। তো এটাকে যারা অনুসরণ করবে, যারা পালন করবেন, তারা ধর্মের মধ্যে প্রবেশ করবেন। নাহলে ধর্মের মধ্যে প্রবেশ করা দুঃসাধ্য, অসম্ভব। আমি গঙ্গা স্নান করলাম, আমি গীতা পাঠ করলাম, আমি মন্দিরে গেলাম, আমি তিলক কাটলাম, আমি দাড়ি রাখলাম, আমি রং, এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই কিন্তু। আর ধর্মের এটাও ব্যাপার যে বলেছেন এখানে, ধৃতি, ক্ষমা, অস্তয়ম, শৌচ, ইন্দ্রিয় নিগৃহ, ধীর বিদ্যা, সত্যম, ক্রোধ, দশক ধর্ম লক্ষণম। এখানে বলেনি কালী পুজো, এখানে মানে শিব পুজো, এখানে কৃষ্ণ পুজো বলেনি। তো এটা খুব মানে রহস্য যে এটা আমাদের সনাতন ধর্মের উদ্দেশ্য হচ্ছে একটা পশু থেকে কী করে মানুষ হবে, মানুষ থেকে কী করে দেবতা হবে, আর তার যে ধারা, নীতি, নিয়ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। তার জন্য স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে গেলেন, যখন তিনি ঈশ্বর আছেন কি নেই, ঈশ্বর কি দেখা যায়, এইসব প্রশ্ন তার মধ্যে জেগেছিল। নিয়ে তাকে অনেক জায়গায় ঘুরেছেন তিনি, ঘুরে মনের ঠিক প্রশ্নের উত্তর ঠিক পাননি আর কি। তখন বললেন দক্ষিণেশ্বরে একজন অর্ধশিক্ষিত ব্রাহ্মণ আছে, তার কাছে যাও। এবার নরেন্দ্রনাথ গেছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে প্রথম জিজ্ঞাসা করলেন ঈশ্বর আছেন কি নেই। ঠাকুর বললেন হ্যাঁ ঈশ্বর আছেন। ঈশ্বর দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আমাকে দেখাতে পারেন? হ্যাঁ, তোর মার সঙ্গে যেমন কথা বলছে তোর সঙ্গে তেমনি কথা বলছে। তখন জানা তুই মার কাছে গিয়ে যা চাইবি তাই পাবি। এইখানেই নরেন্দ্রনাথ দত্ত মায়ের কাছে গিয়ে তিনি বললেন, মা আমার কাপুরুষতা দূর করো, আমার দুর্বলতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো, মানুষ করো। মানুষ যদি আমরা হই তাহলে সমস্ত রকম ভেদ বিবাদ সব, এটাই ভারতবর্ষের কথা যে মানুষ হওয়া। অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে চলো। এ প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এই প্রার্থনা পৃথিবীর কোথাও নেই, একমাত্র সনাতন ধর্মের মানুষ এই প্রার্থনাই করে। তার জন্যে আমাদের পশু এবং মানুষের মধ্যে তফাৎ করেছেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো পশুর মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। তাহলে পশুর সঙ্গে আমাদের তফাৎটা কি হলো? ধর্মে নহিনা পশুবি সমান। আর ধর্মটা এই যেটা বললাম, এটাই হতে ধর্ম। খুব ভালো লাগলো, নমস্কার। আমি আজকে শেষ করব। আপনি কি মেসেজ দিচ্ছেন সবাইকে যারা আপনাকে এখন দেখছে? আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের যে নীতি নিয়ম, আচার আচরণ, সেটাকে ঘরে ঘরে পালন করুন, নিজের জীবনে রূপায়িত করুন। দেখবেন শান্তি শৃঙ্খলা আপনার নেমে আসবে। আর সর্বশেষে সবাইকে অনুরোধ করব মানুষ হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই। এত ব্যস্ততার মধ্যেও উনি আমাকে যে সময় দিয়েছেন গৌতমের সাথে, এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।